মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ময়না, তুমি কিছু বলছো না যে? হ্যাঁ করে ময়নার ছবি দেখছিস? না না, ছবি ছবি কেন কেন দেখবো? কি বলছিস তুই? আমি ওই লেখা পড়ছিলাম। মধুরবাবু, লেখা পড়লে কেমন চোখ হয় আর হাঁ করে ছবি দেখলে কেমন চোখ হয় সেটা কিন্তু আমার ভালো করে জানা আছে। ছবিতে দেখি কি হবে, সামনে দেখবি? চ চ চ চ চ। তুই এমন করে বলছিস যেন আমি ওকে অনেক দিন দেখিনি। কি বলছিস তুই? না তা কেন, তুই এতদিন ছুটে যেতিস, আজকে ও ডেকেছে, ও ডাকে সাড়া দে। ময়না ডাকে? ইয়েস ইয়েস, দেবশঙ্কর বাবু ফোন করেছিলেন। মানে ময়নাও কথা বলেছে, ওই অ্যাওয়ার্ডটা পাচ্ছে না, আমাকে আর বৌদিকে যেতে বলেছে, আর তোকেও যেতে বলেছে। মানে আরে তুই 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 সত্যি বলছিস নাকি? এই তোর দোষ জানিস তো, কাউকে বিশ্বাস করতে পারিস না, সবাইকে অবিশ্বাস করিস, সন্দেহ করিস। না না রে, আমি বিশ্বাস কর, আমি না ওকে অবিশ্বাস করিনি। আমার কথাটা শোন, সেদিন যাই না আমার কি হয়েছিল, আমি ময়নাকে দু একটা কথা শুনে দিচ্ছি রাগের মাথায়, ব্যাস ময়নারও রেগে বসে আছে, ভাবছি আমি ওকে সত্যি অবিশ্বাস করি। আমি সেইভাবে ওকে কথাগুলো বলিনি, এখন স্টিল আমি সেইভাবে কথাগুলো বলতে চাই, বিশ্বাস কর তুই। এখন তুইও আমাকে এই কথাটাই বলছিস? আরে কুল কুল, তুই এত সিরিয়াসলি কেন নিচ্ছিস? কতদিন ধরে তো একই কথাই বলে যাচ্ছে, মুখে না বললেও তো বুঝিয়ে তো দিচ্ছে, ফিল করাচ্ছে যে আমি ওকে অবিশ্বাস করেছি। তার জন্য আমার সঙ্গে সম্পর্ক রাখতে চায় না রে, এই বাড়িতেও আসতে চায় না। গিল্টি ফিল হচ্ছে? সব ঠিক হয়ে যাবে, তুই চ আমার সঙ্গে। আরে ও ঠিক ফিরে আসবে। তোর গোলু মুশকিল আসান ভুলে গেছিস নাকি? হ্যাঁ হ্যাঁ, আরে ও সত্যি বলেছে আবার? না রে, আমি তোকে অবিশ্বাস করছি না, কিন্তু আমি। আচ্ছা ঠিক আছে, কোনো কিন্তু নয়। তোর যদি বিশ্বাস না হয় তাহলে বড় বৌদিকে জিজ্ঞেস কর, যা যা, মাকে জিজ্ঞেস কর, যা। আমার নাম্বারটা বুঝি ওর কাছে ছিল না? ও তো আমাকে বলতে পারতো। বল, পারতো না? আরে এইটার জন্য তুই যাবি না নাকি? আরে না না, আমি সে কথা বলছি না রে। ময়না অ্যাওয়ার্ড পাবে, আমি তো অবশ্যই যাবো, আমি দেখবো। আর এগুলো আমি না ঠিক করেছি, জানিস তো। দেখ, আমি আমার তরফ থেকে যা করার করব, তারপরে ময়না যা ডিসিশন নেবার নেবে। আমি আর আপাতত তোর যেটা করার সেটা কর, জলদি রেডি হ। যা যা। শুন, তাহলে আমি একটু ফ্রেশ হইনি, মানে মুখে একটু হাত পা ধুয়ে আসি। আমি আসছি। এরপরে যদি ময়না এই বাড়িতে না আসে তাহলে না না, কিছু একটা করতেই হবে। আমি প্রেসক্রিপশনে সব লিখে দিয়েছি। মনে করে ঠিক ঠিক সময় ওষুধগুলো খাবেন কিন্তু। হ্যাঁ খাইয়া লই। ব্যাস, আজ ছুটি এখান থেকে। ডাক্তারবাবু কইতেছিলেন কি, আজই সাইরা দিলেন, কোনো অসুবিধা হইব না তো? আরো দু একদিন যদি রাখতেন। না না, সেরম তো কোনো সম্ভাবনা দেখছি না। আর ভাবছেন কেন? ওর আসল ডাক্তার তো বাড়িতেই আছে, ডক্টর রদ্দুর দাশগুপ্ত। ধানসিঁড়ি সীমা, সীমা স্যালুট ধানসিঁড়ি। এটা আবার কি লাগা? তোমার কর্মকাণ্ডের জন্য। ধুর, বাড়াবাড়ি হইতেছে অজিত। বাড়াবাড়ি? আজকের খবরের কাগজগুলো তুমি দেখেছো? সবাই তোমাকে স্যালুট করছে। আমরা তো নিজের কাম করছি, খবরের কাগজে খবর হওয়ানোর লাগা তো এসব আমরা করি না। ওইসব লইয়া ভাইব না তো। তুমি ভাববে না, কিন্তু আমরা তো ভাববই, আমরা তো তোমাকে স্যালুট জানাবই। স্যালুট তো জানাতেই হবে। ছোট বাবু
ছোট বাবু আপনি আইছেন? বারে তুই আসতে বলেছিস, আমি আসবো না তাই কখনো হয়? আর তাছাড়া এরকম একটা মুহূর্তের সাক্ষী থাকতে পারবো, এটা তো পরম সৌভাগ্যের। আচ্ছা, বেয়ান আসে নাই? বেয়ান কই? হ্যাঁ, মা কোথায়? মা মানে বড় বৌদি তো নিচে আছে, ওই পরিচিত একজনের সঙ্গে দেখা হয়েছে, কথা বলছে, এক্ষুনি চলে আসবে। মার কথা বলছে কই? মা তো শুধুমাত্র তোমার কথাই বলে যাচ্ছে, মানে তোমার প্রশংসা করছে। ডক্টর দাশগুপ্ত, আপনার পেশেন্টকে আমরা আজকে ছেড়ে দিচ্ছি, আপনি বাড়ি নিয়ে যেতে পারেন। আমরা আসি তাহলে। আমরাও বাইরেই আছি। না না, তোমরা কেন যাইতেছো? তোমরা বলো না এখানে। তুমি কি এখানে থাকবে? চলে যাবে তো। তোমরা কথা বলো, আমরা বাইরেই আছি। চলো। দেবশঙ্কর বাবু, ওষুধ না কি আনার আছে না? চলুন আমরা নিয়ে আসি। হ্যাঁ, ডাক্তারবাবু তো প্রেসক্রিপশন খান ধরা দিলেন, চলেন চলেন লই আসি। না না, কইতেছি আমারও তো ছুটি হয়ে গেছে, আমি আর এখানে থেকে কি করব? আমিও যাই না। না না, আমরা তখন যাইতে পারুম না। শুনলি না, হেলথ মিনিস্টার সাহেব আসবো, তোরে ওই অ্যাওয়ার্ড খান নিজে হাতে দিব, তো তার আগে মানে উনি আসার আগে তো আমরা এখান থেকে কোথাও যাইতে পারুম না, এখানে থাকতে হইব। তার মধ্যে আমরা এই কামগুলো সাইরা লই। হ্যাঁ, সেজন্যই তো আমরা এসেছি। হ্যাঁ, আসুন আসুন চলুন। তুমি মাকে ফোন করেছিলে? তুমি মাকে ফোন করে বলেছো যেন আমি এখানে আসি? আমার খুব ভালো লেগেছে জানো তো। ময়না, তুমি কিছু বলছো না যে? কি কোনো কোন? কেন? কোনো কথা বলার নেই আমার সঙ্গে? মার শরীর এখন কেমন আছে? প্রেশার ঠিক আছে তো? হ্যাঁ, ঠিক আছে। তোমার আর কিছু বলার নেই? আচ্ছা ঠিক আছে, তুমি তো বাড়ি ফিরে যাবে, বাড়িতে গিয়ে না হয় আমরা পরে। ময়না, তুমি যাবে তো? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।